ওয়েলকাম টু মাই চ্যানেল ফিলোম্যাথ। আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 8 ক্লাস 10 কোশ্চেন নাম্বার 9। 7 সেন্টিমিটার ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 5 সেন্টিমিটার লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখি। কি দেওয়া আছে একটা, দেখো লম্বা গ্যাস জার বলা আছে, সঙ্গে সঙ্গে আমাদেরকে ধরতে হবে যে এটা কিন্তু একটা লম্ব বৃত্তাকার চোঙ। তা লম্ব বৃত্তাকার চোঙ যদি হয় তাহলে তার ব্যাস দেওয়া আছে 7 সেন্টিমিটার। এখান থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। আচ্ছা, এবার দেখো বলেছে ওই জলের মধ্যে 5.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি 5 সেন্টিমিটার লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো ডোবানো হয়েছে। আচ্ছা, একটা চোঙাকৃতির আয়তনে একটা চোঙাকৃতি একটা চোঙ আছে, আচ্ছা লম্ববৃত্তাকার একটা চোঙ আছে যেখানে এখানে জল রাখা আছে, এবং তোমরা যদি ধরতে পারো যে ওটা একটা যে যে ড্রামগুলো হয়, যে জলের যে ড্রামগুলো হয়, ধরো ওখানে জল আছে। আচ্ছা, এবার ধরো ওটার মধ্যে আবার একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো ডোবানো হয়েছে। এটাও কিন্তু যে টুকরোটা ডোবানো হয়েছে সেটাও কিন্তু একটা লম্ববৃত্তাকার চোঙ। তাহলে ধরে নাও যে এটা একটা লম্ববৃত্তাকার গ্যাস জার বা ড্রাম যেটা বললাম। আচ্ছা, এটার ব্যাস দেওয়া আছে 7 সেন্টিমিটার, তাই তো? ব্যাস দেওয়া আছে 7 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 7/2, কারণ ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব আমরা ব্যাসার্ধ। আচ্ছা, ব্যাসার্ধ পেয়ে গেলাম। আচ্ছা, এবার কি বলেছে, এটাতে কিছু পরিমাণ জল আছে। দেখো বলেনি যে জলটা গ্যাস জারটা ভর্তি আছে, সেটা কিন্তু বলেনি। কি বলা আছে, কিছু জল আছে। তার মানে কতটা জল আছে সেটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা নেই। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি যে এতটা পরিমাণ জল আছে। আচ্ছা, এবার বলেছি এর মধ্যে একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি একটা ডোবানো হয়েছে, একটা টুকরো ডোবানো হয়েছে। সেটা ধরে নাও এটা এরকম দেখতে, সেটাও কিন্তু একটা লম্ব বৃত্তাকার চোঙ। আচ্ছা, সেটা ডোবানো হয়েছে। এবার দেখো তোমরা জানবে যে ধরে নাও একটা বালতিতে যদি কোনো একটা টুকরো ডোবাও তাহলে কিন্তু জলটা খানিকটা উপরে ওঠে, তাই তো? তোমরা দেখেছো নিশ্চয়ই, একটু পরীক্ষা করে দেখে নিও যদি না দেখে থাকো কেউ। আচ্ছা, তাহলে দেখো একটা যখন টুকরো ডোবাচ্ছি জলের মধ্যে, তখন কিন্তু জলের স্তরটা কিছুটা উপরে উঠবে। ধরো এখানে জলটা শেষ ছিল, এই অবধি জলটা শেষ ছিল, জলটা উঠে গেল এই অবধি, জলটা উপরে উঠেছে এই অবধি। সেটাই কিন্তু কোশ্চেনে বলা আছে যে কতটা পরিমাণ উপরে উঠবে সেটাই নির্ণয় করতে বলেছে। তা কতটা উচ্চতায় আর কতটা উপরে উঠবে, কতটা উপরে উঠবে মানে কতটা উচ্চতায় উঠবে, তার মানে এটা আমাদেরকে বের করতে বলেছে, এই উচ্চতাটা বের করতে বলেছে। আচ্ছা, এবার দেখো মনে করো যে এখানে যে বস্তুটা আমরা ফেললাম, তাহলে এখানে যতটা জায়গা নিয়ে যতটা আয়তন নিয়ে এই বস্তুটা আছে, ঠিক ততটা আয়তনই জল উঠেছে উপরে। এটা আমাদেরকে বুঝতে হবে। যতটা আয়তন নিয়ে এই বস্তুটা এখানে আছে ততটা আয়তনই জল উপরে উঠবে, কারণ এই জায়গাটা তো ফাঁকা থাকতে হবে। আদারওয়াইজ এই বস্তুটা থাকবে কোথায়? বস্তুটা থাকার জন্য তো একটা আয়তন লাগে। তো সেই জায়গাটা ফাঁকা হয়ে যাওয়াতে জলটা কোথায় যাবে? জলটাকেও তো কোথাও যেতে হবে, তো উপরে উঠেছে। তাহলে দেখো এই এই যে আয়তন, এই যে জলের আয়তন, আর এই যে চোঙাকৃতির যে চোঙটা লম্ববৃত্তাকার যে চোঙাকৃতির টুকরোটার যে আয়তন, এই দুটো আয়তন নিশ্চয়ই সমান হবে। তাহলে দেখো, আর যদি সমান হয়ে যায় সেখান থেকে আমরা এই উচ্চতাটা বের করে নিতে পারবো। এই উচ্চতাটা আমরা ধরে নিচ্ছি এইচ। আচ্ছা, আর কি দেওয়া আছে দেখো, এই যে টুকরোটা, এই টুকরোর কি দেওয়া আছে, টুকরোর ব্যাস দেওয়া আছে 5.6। তার মানে এখান থেকে এই যে টুকরো, এই যে এটা ব্যাস, এই ব্যাসটা দেওয়া আছে, এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো 2 দিয়ে ভাগ করলে। আর কি দেওয়া আছে, 5 সেন্টিমিটার লম্বা একটি নিরেট লম্বা দেওয়া আছে, লম্বা। তার মানে উচ্চতাটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাই তো? উচ্চতাটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে এখানে আর দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, মানে ব্যাসার্ধ পেয়ে যাবো, আর পেয়ে যাবো এখান থেকে। তা আর দেওয়া আছে, উচ্চতা এইচ দেওয়া আছে, তাহলে এখান থেকেও আমরা আয়তন বের করতে পারবো। তো দেখো অঙ্কটা আমরা কীভাবে করি। তো দেখো দেওয়া আছে চোঙাকৃতির টুকরোর ব্যাস দেওয়া আছে, তাহলে লিখতে পারবো আমরা চোঙাকৃতির টুকরোর ব্যাস, এটা দেওয়া আছে 5.6 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। আমরা জানি ব্যাসার্ধ ব্যাস ডিভাইডেড বাই 2 করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব 5.6/2 সেন্টিমিটার। এটা হয়ে গেল ব্যাসার্ধ। চোঙাকৃতির টুকরোর ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, চোঙাকৃতির টুকরোর উচ্চতা
লম্বাটা দেওয়া আছে, তার মানে এটাই উচ্চতা, তাহলে 5 সেন্টিমিটার এটা দেওয়া আছে উচ্চতা। আচ্ছা, এটাকে উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার, তার মানে দেখো ব্যাসার্ধ পেয়ে গেছি, উচ্চতা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো আয়তন। চোঙাকৃতির টুকরোর আয়তন, অতএব চোঙাকৃতির টুকরোর আয়তন ইজ ইকুয়াল টু, আমরা জানি ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ। একটা চোঙাকৃতি যে একটা লম্ববৃত্তাকার চোঙের যে আয়তন, তার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আমরা ফর্মুলা জানি। তো পাই মানে হচ্ছে 22/7, আর মানে কত, দেখো আর এর ভ্যালু পেয়ে গেছি এখান থেকে, আর কত, এইটা ব্যাসার্ধ, তার মানে 5.6/2 তার স্কোয়ার, ইন্টু এইচ দেওয়া আছে 5 সেন্টিমিটার। এককটা হয়ে গেল অবশ্যই ঘন সেন্টিমিটার। কেন ঘন সেন্টিমিটার হলো, যেহেতু আয়তন তার জন্য আমরা ঘন লিখতে পারি, আগেই বলেছি আগের ক্লাসে। আচ্ছা, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম চোঙাকৃতি টুকরোর আয়তন। এবার আমরা বের করব কি, এই যে যতটা জল উঠেছে উপরে, বর্ধিত যে জলটা যতটা উপরে উঠেছে সেই জলের আয়তন, তাহলে তার আয়তন বের করতে গেলে তার ব্যাসার্ধ চাই। তাহলে দেখো এইটার যে ব্যাস এটাও নিশ্চয়ই সমান, তাহলে এখান থেকে আমরা এর যে ব্যাস এটার ব্যাসও আমরা সমান ধরতে পারবো, কারণ একই জলের স্তরটা। আচ্ছা, এবার দেখো যে এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো, এর যে ব্যাসার্ধ 7/2, তাহলে এটারও আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে এখানে লেখো যে আবার বর্ধিত জলের ব্যাসার্ধ কত হবে, নিশ্চয়ই 7/2 হবে। এখানে একটা তোমরা লাইন লিখতে পারো যে ব্যাস হচ্ছে 7 সেন্টিমিটার, যেহেতু দেওয়া আছে চোঙাকৃতি টুকরো লম্ববৃত্তাকার যে গ্যাস জার দেওয়া আছে তার যে ব্যাসটা সেটাই লিখতে পারো একবার। আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, এখানে তোমরা একটা লাইন করতে পারো যে লম্ববৃত্তাকার গ্যাস জারের ব্যাস হচ্ছে 7 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 7/2 সেন্টিমিটার, 7/2 সেন্টিমিটার। আচ্ছা, এগুলো বাংলায় লিখবে অবশ্যই। আচ্ছা, ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে দেখো উচ্চতাটা আমরা ধরে নিয়েছি, ধরি বা মনে করি বর্ধিত জলের উচ্চতা, উচ্চতা 8 সেন্টিমিটার, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, উচ্চতাটা 8 সেন্টিমিটার যদি ধরে নিই, তাহলে দেখো এখান থেকে আয়তন বের করতে পারবো, যে বর্ধিত জলের আয়তন, অতএব বর্ধিত জলের আয়তন ফর্মুলা জানি আমরা পাই আর স্কোয়ার এইচ। পাই মানে হচ্ছে 22/7, আর মানে কত 7/2 আর স্কোয়ার, এইচ হচ্ছে, এইচটা আমরা ধরে নিয়েছি তাই এইচই রাখবো, এককটা হবে ঘন সেন্টিমিটার। আমি অঙ্কটা বোঝানোর সময়ই বললাম যে এই যে টুকরোটার আয়তন এবং এই যে জলটা উপরে উঠেছে সেই আয়তনটা সমান হবে। তাহলে যদি দুটোই সমান হয় তাহলে আমরা এইটা ইজ ইকুয়াল টু লিখতে পারবো এটা শর্তানুসারে দিয়ে, তাহলে লিখতে পারি শর্তানুসারে কি লিখবো, দিস ইজ ইকুয়াল টু দিস। তাহলে 22/7 ইন্টু 7/2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ ইজ ইকুয়াল টু কত, এটা 22/7 ইন্টু 5.6/2 তার স্কোয়ার ইন্টু 5। আচ্ছা, এটা গুণিত দাও 5। তাহলে এখান থেকে দেখো সমানের দুই দিকে 22/7 আছে, তাহলে এখান থেকে আমরা কাটতে পারবো ডিরেক্ট। আচ্ছা, এবার দেখো 7-এর স্কোয়ার হচ্ছে 49 আর 2-এর স্কোয়ার হচ্ছে 4 গুণিত এইচ ইজ ইকুয়াল টু, এটা দেখো 5.6 তার হোল স্কোয়ার, তার মানে 5.6 দুবার লিখো। আচ্ছা, 2-এর স্কোয়ার মানে হচ্ছে 4 আর আছে 5, বা দেখো এই এইচের ভ্যালুটা বের করবো, তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো, দেখো এইচের সঙ্গে এই সংখ্যাটা গুণে আছে, তার মানে এটা পরের লাইনে কী হবে, ভাগে যাবে। তাহলে যা আছে আগে লিখবো 5.6 ইন্টু 5.6/4। আচ্ছা, এখানে একটা 5 ছিল, এবার দেখো এটা গুণে আছে, এটা ভাগে যাবে পরের লাইনে, তার মানে কী হবে, ভাগে গেলে উল্টে যাবে সংখ্যাটা, 4/49 হবে, তাই তো। আচ্ছা, এবার দেখো এই চার কাটবে। আচ্ছা, এই যে দশমিক, দেখো কটা সংখ্যার আগে দশমিক আছে, একটা সংখ্যার আগে দশমিক আছে, তাহলে মনে রাখবে যে এক ঘর আগে যদি দশমিক থাকে তাহলে একের পিঠে একটা শূন্য হয়, তাহলে এই দশমিকটা যদি আমরা উঠিয়ে দিই তার মানে এখানে এক ঘর কী হবে, 10 দিয়ে ভাগ হবে, একের পিঠে একটা শূন্য দিয়ে ভাগ হবে। আচ্ছা, একইভাবে দেখো এটার দশমিকটা যদি উঠিয়ে দিই তাহলে এটাও এক ঘর আগে আছে, তার মানে একের পিঠে একটা শূন্য দিয়ে ভাগ হবে। তাহলে দেখো আমরা 10 × 10 লিখে নিচ্ছি। আচ্ছা, এবার দেখো কাটো, 5 দিয়ে কাটো, 5 2 10, আর 7 দিয়ে কাটো, 7 7 49, 7 8 56, আবার দেখো 7 8 56।
এবার দেখো 2 দিয়ে কাটো, 2 4 8, তাহলে কত থাকছে 8 4 32। আচ্ছা এখানে দেখো আরও একটা 10 আছে, কাটবে, 2 দুগুণে 4, 2 5 10, তার মানে 8 দুগুণে 16, 16/5, কত হচ্ছে 16/5। এটা করো, দশমিকে কনভার্ট করো, 16কে 5 দিয়ে ভাগ করলে হবে 5 3 15, দশমিক দিয়ে, আচ্ছা ভাগটা দেখিয়ে দিই, 16কে 5 দিয়ে ভাগ, 5 3 15 যাবে, 1 রয়েছে, দশমিক দিয়ে একটা 0, 5 দুগুণে 10, তাহলে থাকছে হচ্ছে 3.2। তার মানে আমরা পেয়ে গেলাম এইচের ভ্যালু হচ্ছে 3.2। তার মানে এইচটা কী ধরেছিলাম, কতটা পরিমাণ জল উপরে উঠেছিল, তাই তো, কতটা পরিমাণ জল উপরে উঠেছিল সেটাই এইচ ধরেছিলাম। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো অ্যান্সার যে অতএব বর্ধিত, কী লিখবো, যে জলতল 3.2 সেন্টিমিটার উপরে উঠেছিল, উপরে উঠবে, and this is the answer. কোয়েশ্চেন নাম্বার 10, একটি লম্ব চঙ্গাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। আচ্ছা কী দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল আর আয়তন। দেখো এই অঙ্কটা একদমই সহজ, কিন্তু ক্যালকুলেশন একটু হয়তো জটিল হবে। অঙ্কটা একদমই সহজ। দেখো বক্রতলের ক্ষেত্রফলে আমরা ফর্মুলা জানি এবং আয়তনের ফর্মুলাও আমরা জানি, তো সেখান থেকে অঙ্কটা খুব সহজভাবে করতে পারবো। তো দেখো দেওয়া আছে একটি চঙ্গাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে আমরা, আচ্ছা কোয়েশ্চেনে কী বলেছে, দৈর্ঘ্য আর উচ্চতাটা চেয়েছে, তাহলে আমরা ধরে নেব দৈর্ঘ্য আর উচ্চতাটা। তাহলে দেখো মনে করি একটি লম্ব চঙ্গাকৃতি স্তম্ভের কি চেয়েছে, ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা, তাহলে ব্যাস ইজ ইকুয়াল টু এক্স সেন্টিমিটার। আচ্ছা ঘন মিটার আছে, তার মানে এক্স মিটার ধরবো, এক্স মিটার, এবং আর কি ধরবো, উচ্চতা ইজ ইকুয়াল টু কত ধরবো, এইচ মিটার। তাহলে আমরা জানি ফর্মুলা যে অতএব বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, আমরা ফর্মুলা জানি কি, 2 পাই আর এইচ। এখান থেকে দেখো 2 ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে, দেখো আচ্ছা ব্যাস যদি এক্স মিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে এখানে লিখতে পারবো অতএব ব্যাসার্ধ, এটা একটা লাইন লিখবে, ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু x/2 মিটার, এটা একটা লাইন লিখবে। তাহলে x/2 ইন্টু এইচটা, তো এইচই ধরেছি, তাহলে এইচই রাখবো, এককটা হয়ে যাবে ঘন, আচ্ছা ক্ষেত্রফল বলেছে, এককটা হয়ে যাবে বর্গ মিটার। আচ্ছা তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত পেলাম, এটা। আচ্ছা আবার কি দেওয়া আছে কোয়েশ্চেনে, আয়তন, তাহলে বক্রতলের এবং ক্ষেত্রফল, আয়তন ইজ ইকুয়াল টু, আমরা ফর্মুলা জানি পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু, পাই মানে হচ্ছে 22/7, আর মানে কত, ব্যাসার্ধ, আর হচ্ছে x/2 তার স্কোয়ার, এইচটা তো এইচই আছে, আচ্ছা এককটা হয়ে যাবে ঘন মিটার, যেহেতু আয়তন তার জন্য ঘন মিটার, ক্ষেত্রফল হলে বর্গ মিটার। আচ্ছা এবার দেখো কোশ্চেনে দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল একটা মান দেওয়া আছে, তাহলে আমরা ফর্মুলা থেকে ডিরেক্ট করতে পারবো যে অতএব শর্তানুসারে 2 ইন্টু 22/7 ইন্টু এই যে এইটা লিখছি ক্ষেত্রফল x/2 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু, এটা কত দেওয়া আছে, 264, এটা দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল, তো শর্তানুসারে এটা লিখতে পারি। এবং আচ্ছা এটা আগে ক্যালকুলেট করি, বা দেখো এখান থেকে দেখো, আচ্ছা পাইটা যদি পাই রাখি তাহলে হয়তো সুবিধা হবে, পাইটা যদি 22/7 না লিখে, আচ্ছা লেখা যখন হয়ে গেছিলাম 22/7ই লিখি, ছাড়ো আচ্ছা এই দুই কাটবে, তাহলে 22/7 ইন্টু এক্স ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 264, এটা 1 নম্বর নাম দাও। আচ্ছা আরেকটা কি, আয়তন দেওয়া আছে, তাহলে আয়তনটা আমরা লিখতে পারবো যে শর্তানুসারে, তাহলে এবং দিয়ে লেখো, একবার শর্তানুসারে লিখেছো, এবং 22/7 ইন্টু x²/4, এটা একবারে ক্যালকুলেট করছি, x²/4 লিখছি, ইন্টু এইচ ইজ ইকুয়াল টু, এটা কত দেওয়া আছে, 924, বা
দেখো 22/7 ইন্টু, আচ্ছা এই এখানে দেখো এক্স স্কোয়ার আছে, একটা যদি এক্স লিখি আর এই এইচ লিখি গুণিত, দেখো এখানে একটা এক্স পড়ে থাকছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স লিখেছি, এখানে একটা এক্স লিখেছি, আর এই 4টা আছে, 4 ইজ ইকুয়াল টু 924। কিছুই করিনি, দেখো এই এক্স স্কোয়ারটাকে আমরা ভেঙে লিখেছি আর এই 4টাকে পরে লিখেছি। বা কেন এটা লিখলাম, দেখো এটার ভ্যালুই দেওয়া আছে এখানে 264, তাহলে এটার ভ্যালু আমরা লিখতে পারবো এখানে, এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি 1 নাম্বার থেকে 264 গুণিত x/4 ইজ ইকুয়াল টু 924। এখানে লিখতে পারি যে 1 নাম্বার থেকে পাই। বা তো কাটাকাটি করো, 4×6 24, 4 দিয়ে কাটবে, 4×6 24, 25 26 2 থাকে, 24 হয়, 4×6 24। আচ্ছা দেখো এক্সের সঙ্গে 66টা গুণে আছে, তাহলে পরের লাইনে কি হবে, ভাগে যাবে, তাহলে 924/66। এটা নিশ্চয়ই 11 দিয়ে কাটবে, যেহেতু 66 আছে। দেখো 11 9 11টা 88, 89 90 91 92, হ্যাঁ কাটবে। 11×6 66, 11 88, 89 90 91 92, 4 হচ্ছে 44, 11 4 44। আবার দেখো 2 দিয়ে কাটবে, আচ্ছা 6 14 84, 6 দিয়ে কাটো ডিরেক্ট, 6 1 6, 7 8 24, 6 4 24, তাহলে পেয়ে যাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু 14। আচ্ছা এই এক্সটা ধরেছিলাম ব্যাস, আর কোশ্চেনে চেয়েছি কিন্তু ব্যাসের দৈর্ঘ্য, তাহলে দেখো ব্যাস পেয়ে গেছি, কিন্তু আরও একটা কোশ্চেনে চেয়েছে উচ্চতাটা। তাহলে দেখো এই 1 নাম্বার সমীকরণে, এই 1 নাম্বার সমীকরণে যদি এই এক্সের ভ্যালুটা পুট করি, তাহলে এখান থেকে আমরা এইচ পেয়ে যাবো। তাহলে লেখো যে 1 নাম্বার থেকে পাই, অতএব 1 নাম্বার থেকে পাই, কী লিখবো, যেটা আছে 1 নাম্বারে সেটাই লিখবো একবার, 22/7 গুণিত 1 নাম্বার কী আছে 22/7 গুণিত এক্স, এক্সের জায়গায় 14 লিখি, যেহেতু এক্সের ভ্যালু পেয়ে গেছি 14, আর এইচ আছে ইজ ইকুয়াল টু কত 264। বা দেখো এইচ ইজ ইকুয়াল টু, আচ্ছা এই দেখো 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14। এবার দেখো এইচের সঙ্গে এই দুটো গুণ আছে, 22 দুগুণে 44, 44 গুণ আছে, তার মানে 44টা কী হবে পরের লাইনে ভাগে যাবে, একবার লিখি। দেখো 22 আর 2 গুণে আছে, তাহলে 22 আর 2 দুটোই আমরা ভাগে করে দিলাম। আচ্ছা এবার কাটাকাটি করো 2 দিয়ে, 11 দিয়ে কাটো, যেহেতু 22 আছে 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, এইটাও কাটো 11 দুগুণে 22, 23 24 25 26, 4 থাকছে, তাহলে 4 আর 4 44, 11 4 44। যদি 11 দিয়ে কাটতে না পারো অবশ্যই 2 দিয়ে কেটে দেখবে, ছোটো ছোটো সংখ্যা দিয়ে কাটবে। আচ্ছা দেখো 2 দিয়ে কাটো, 2 12 24, আবার 2 দিয়ে কাটো, 2 6 12। তাহলে দেখো এইচের ভ্যালু পেয়ে যাচ্ছি, বা এইচ ইজ ইকুয়াল টু 6। তাহলে এইচটা চেয়েছিল আর এক্সটা চেয়েছিল, মানে ব্যাসটা আর উচ্চতা, তার লিখতে পারবো যে অতএব নির্ণেয় ব্যাস ইজ ইকুয়াল টু 14 মিটার এবং উচ্চতা ইকুয়াল টু 6 মিটার, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। আমার ক্লাস ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।